কবরস্থান দেখেছেন? আমাদের দেশে বলে জান্নাতুল মুআল্লা। জান্নাতুল মুআল্লা নয়, মাকবারাতুল মুআল্লা। নামটাও শিরকি। কবরস্থানে আবার জান্নাত পাওয়া যায় না, মাকবারাতুল মুআল্লা বলতে হবে। এই মুআল্লা কবরস্থান, এখানেও একটা মাজার আছে, তার মানে এখানে ছোট ওলিয়া উলিয়া আছে নাকি? মক্কার কবরস্থানে ছোট ওলিয়া উলিয়া বাংলাদেশের মতো বড় নাই। কি মনে কর, সাহাবী ছোট ওলিয়া উলিয়া, তার কোনো মাজার করা যাবে না? আর বড় ওলিয়া উলিয়া গুলো সব আমাদের দেশে চলে গেছে। গোলাপ শাহ, কিরে গোলাপ শাহ আবু বকরের চাইতে বড় নাকি ওলিয়া উলিয়া? এই যে শাহজালাল, এটা কি আবু বকরের চাইতে বড় আউলিয়া? এই যে শাহপরাণ, শাহ মখদুম, এই যে খানজাহান আলী, এটা কি আবু বকর ওমর রাদিয়াল্লাহু চাইতে বড় ওলিয়া উলিয়া? এই যে বড় ওলিয়া উলিয়াদের কবরগুলো দেখতেছেন, প্লেন না, কিছু আছে? কেন? মাজার হলেই সিজদা হবে। সিজদা মানে শির, আর সে রসুলের সুপারিশ পাওয়ার জন্য আনফিট, রসুলের সুপারিশ পাওয়ার জন্য অযোগ্য। তার জন্য রসুল দোয়াই করবে না, তার জন্য রসুল দোয়া করলে তার সুপারিশও কেটে। এই মুশরিকের জন্য সুপারিশ করো কেন? আল্লাহ রসুল ঘোষণা দিয়ে দিয়েছেন, যারা শিরক করে না সেই উম্মতের যুগ। এখন শিরক করে না এরকম উম্মত বাংলাদেশে পাওয়া খুব জটিল। আমাদের বাংলাদেশে অনেক আলেম পীর মুর্শিদ শিরকের চাষাবাদ করে। মানুষ করে গরুর খামার, ছাগলের খামার, মুরগির খামার, আর পীর মুর্শিদরা করে শিরকের খামার। শিরক, কুফরি চাষ। এই চিন্তা করো, পা দেখো না, বিদাত চাষ। হাতে মুসাফা করতে আসো কেন? পা দেখো না, পায়ে করো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। তাহলে বাংলাদেশে মানুষ কয়জন যে রসুলের এই বিশেষ দোয়া, বিশেষ সুপারিশের আওতায় আসবে? আমি খুবই টেনশন আছি, হক্কানিদেরকে নিয়ে টেনশন আছি। গায়ের হক্কানি ভণ্ড তো দূরের কথা, হক্কানি নিয়ে বিপদে আছে, ঝামেলা আছে। হ্যাঁ, মাজার, কবর, দরগা, দরবার, এগুলো তো সব আবার লিখেও দিচ্ছে মাজারে। কি এই মাজারে সিজদা দেওয়া নিষেধ। এই বেটা, তুই সিজদার সব পরিবেশ তৈরি করে দিয়ে এখন নিষেধ, তার মানে ওই পাগলাকে নড়াচড়া করতে নিষেধ করা। এই পাগলা, নৌকায় উঠছিস, নড়াচড়া করিস না, ও মনে পড়ে গেছে, মানে কি ভুলে গেল? তার মানে শিরকের পরিবেশ বানাই দিয়েছে, এত সুন্দর ডেকোরেশন করে। হ্যাঁ, সব কুল হুয়াল্লাহু আহাদ আর আয়াতুল কুরসি খুলাইয়া নেম প্লেট আর সব অলমেট দিয়ে একেবারে আবার লিখে দিয়েছে মাজারে সিজদা করিবেন না। আর ওই মাজারপন্থী আরো সিজদা দেয়। ওরে সিজদা করা তো হয় নাই, সিজদা করার কথা আরো মনে করাই দেয় না। সিজদা যদি আপনি না চান, তাহলে আল্লাহ রসুলের ব্যবস্থা হলো এই মাজারটাকে ভেঙে এমন সমান করতে হবে যাতে একজন এসে বলে, আরে হাইকোর্টের মাজার গেল কোথায়, ছিল কোথায়, এটাই বলতে পারবে। এইরকম ভাবে ভাঙতে হবে, ছিন্ন বিচ্ছিন্ন একেবারে। এই যে সমস্ত, তাহলে বলেন শিরক, যারা শিরক করে নাই তাদের জন্য রাসূল সুপারিশ করবে, এই শর্তে কয়জন পীর বাঁচবে? মুরিদ তো দূরের কথা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সুন্দর প্রশ্ন করেছে।